দেখো, তাহলে আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের ক্লাস 8 এর জন্য আলোচনা করছি। কবিতাটার নাম কি বলো? সামার ফ্রেন্ডস। কার লেখা? মেরি ল্যাম্ব। ঠিক আছে, দেখো আমরা মেরি ল্যাম্ব সম্পর্কে একটু পড়বো দু চার কথা। মেরি ল্যাম্ব দেখো 1764 সালে জন্মেছিলেন আর 1847 সালে মারা গেছিলেন। ওয়াজ এ ফেমাস পোয়েট এন্ড রাইটার। তাহলে মেরি ল্যাম্ব কে ছিলেন? একজন ফেমাস পোয়েট এন্ড রাইটার, কবি এবং লেখক। She is best known today for her collaboration with her brother Charles Lamb on the collection Tales of Shakespeare. দেখো she is best known, তিনি পরিচিত ছিলেন কিসের জন্য? দেখো she is best known today for her collaboration. collaboration মানে কি? একসঙ্গে যুক্ত হওয়া। with her brother, ওর ভাইয়ের সাথে যুক্ত হয়ে, মানে দুজন মিলে, একা একা নয়, দুজন মিলে লিখেছিল। কি লিখেছিল? এই দেখো, অন দ্য কালেকশন টেলস অফ শেক্সপিয়ার, মানে শেক্সপিয়ারের যে গল্পগুলো সেগুলো কালেকশন করে লিখেছিল। তাহলে বোঝা গেল মোটামুটি এইটুকু আমরা জানলেই হবে। মেরি ল্যাম্ব একজন বিখ্যাত ইংলিশ পোয়েট। দেখো কবিতায় চলে আসি। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। তাহলে কবিতাতে দুটো পাখির কথা বলা হচ্ছে, তাই তো? দুটো পাখি কি কি? একটা হচ্ছে সোয়ালো, আর একটা কি? আর একটা পাখি হচ্ছে তোমার স্পেরো। তাহলে এখানে আমরা দুটো পাখি পাবো, একটা হচ্ছে সোয়ালো, ভালো করে বুঝো, এটা হচ্ছে সোয়ালো একটা পাখি, আর একটা পাখি কি? স্পেরো। তাই দুটো পাখির মধ্যে এখানে যে দুটো পাখির নিয়ে আমরা গল্পটা জানবো, পড়বো কবিতাটা, সোয়ালো আর স্পেরো। তাহলে সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে গ্রীষ্মের পাখি। তাহলে সোয়ালোর কিসের পাখি? গ্রীষ্মের পাখি। একই রকম ভাবে যখন আমরা পড়বো তখন কি দেখবো যে স্পেরো, স্পেরো হচ্ছে শীতের পাখি। ঠিক আছে, শীতকালে কোন পাখি আসে? স্পেরো। আর গ্রীষ্মকালে কোন পাখি আসে? সোয়ালো। ঠিক আছে, দেখো তারপরে কিটা কি স্পেরো? ও এটা, সেটা বলো যে এটা জোরে বলো। আমি বলি কি বলছো? দেখো তাহলে এখানে দুটো পাখির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সোয়ালো, একটা স্প্যারো। প্রথম লাইনে কি রয়েছে? দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে এটা গ্রীষ্মের পাখি। তা সোয়ালোকে আমরা কখন দেখতে পাই? গ্রীষ্মকালে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, ওই জন্য লিখলাম সোয়ালো সামার। ঠিক আছে। হি ইন আওয়ার চিমনিজ, সে আমাদের চিমনিজ থাকে কখন? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়াটা সুন্দর থাকে এবং কি থাকে? ওয়ার্ম, উষ্ণ থাকে। তাহলে সামারের আবহাওয়াটা কেমন থাকে? ফাইন থাকে, তাই তো, আর ওয়ার্ম থাকে। তাহলে বোঝা গেল। তাহলে সোয়ালো পাখি কোন সময় আসে? সামারের সময় আসে। আবহাওয়া কেমন থাকে? ফাইন থাকে, উষ্ণ থাকে। বুঝতে পারলে কথা? এরপর দেখো, চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার। সোয়ালো কি করে? চার্পিং, কিচির মিচির করে, তাই তো, গান করে। কখন গান করে? ওই গ্রীষ্মকালের সময়। আর কদিন ধরে করে? উইকস টুগেদার, তাহলে সপ্তাহ ভর। ঠিক আছে, তাহলে সপ্তাহের পর সপ্তাহ কি করে? কি করে? গান করে। তাহলে সোয়ালো সম্পর্কে আমরা যা জানা জানিয়ে গেলাম। কি জানলাম? সোয়ালো হচ্ছে গ্রীষ্মকালের পাখি, এটা জানলাম। সোয়ালো কখন আসে? গ্রীষ্মকালে। তখন আবহাওয়াটা কেমন থাকে? ঠিক আছে। আর কদিন থাকে? ওয়ার্কস টুগেদার, ওয়ার্কস টুগেদার মানে সপ্তাহের পর সপ্তাহ ধরে। বুঝা গেল? এরপর নেক্সট দেখো, কাম দেয়ার বাট ওল। কাম দেয়ার মানে সেখানে আসে, কি আসে? শীতকাল আসে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, একটা কোল্ড শীতের উইন্ট্রি। দেখো শীতকাল মানে কি? আবহাওয়াটা তখন কেমন হবে? এখানে যখন গ্রীষ্মকাল ছিল ওয়ার্ম ছিল, শীতকালের আবহাওয়াটা কেমন হবে? উইন্টার থেকে উইন্ট্রি, এটা শীতল আবহাওয়া হবে। তাহলে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট সোয়ালো। তাহলে এই যে সোয়ালো পাখি ছিল, সোয়ালো পাখি যেই শীতকাল আসছে ওরা এরকম ভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গ্রীষ্ম প্রধান দেশে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে। একটা পাখি কি একা যাচ্ছে? তা আমরা দেখছি তার সঙ্গে আরো অনেক পাখি উড়ে যাচ্ছে, অনেক অনেক পাখি উড়ে উড়ে যাচ্ছে। ঠিক আছে, পাখিগুলো পাখি ভাববে যে পাখি উড়ে 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 যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেই গ্রীষ্মকাল থেকে শীতকাল চলে এলো, শীতকাল আসতে সোয়াল পাখি উড়ে উড়ে গ্রীষ্মে চলে এলো, গ্রীষ্মের দেশে। আর একা যাচ্ছে কি? যে পাখিটা আমার চিমনিতে গান করছিল সে তো একা যাচ্ছে না, তার সঙ্গে অনেকে যাচ্ছে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ মে এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। গে, গে মানে হচ্ছে
আনন্দ, উৎফুল্ল বা প্রফুল্ল, গে মানে আনন্দ। তাহলে বাকি যে ইয়াং কম বয়সী বাচ্চা যে পাখিগুলা, তারা সব আনন্দ মজা করতে করতে তাকে অনুসরণ করতে করতে চলে যাচ্ছে। মানে একটা বড় সোয়ালো যাচ্ছে, তার সঙ্গে বাচ্চা সোয়ালো গুলো, তার বন্ধু সোয়ালো গুলো উড়ে চলে যাচ্ছে। বুঝা গেল? এটা সোয়ালোর পার্টটা চুকলো। এবার দেখো, ইন ডেয়ারি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট। তাহলে এই যে উইন্টার বললাম, উইন্টারের বৈশিষ্ট্যটা কি? উইন্টারি তো বটেই, ঠান্ডা থাকছে, তার সঙ্গে কি থাকছে? ড্রেয়ারি। ড্রেয়ারি ডেয়ারি মিনিংটা দেখো, এই যে ওয়ার্ড মিনিং গুলো তোমরা পড়ছো না, পড়তে হবে। ডেয়ারি মানে হচ্ছে কি? গে মানে হ্যাপি, এগুলো ইংরেজি সহজ পড়বে। গে মানে হচ্ছে হ্যাপি, গে মানে কি বললাম? হ্যাপি, গে মানে হচ্ছে হ্যাপি। সে একই রকম ভাবে ড্রেয়ারি মানে হচ্ছে ডাল, মানে নিরস, একঘেয়েমি বা বিরক্তিকর। তাহলে শীতকালের দিনগুলো কেমন হয়? নিরস হয়, শুষ্ক দিন থাকে, নিরস হয়, ঠান্ডা থাকে বেশি, সেই জন্য নিরস বলা হচ্ছে। তো দেখো ইন, তারপর লাইন নেক্সট দেখো, ডেয়ারি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট। আর একটা কি থাকবে শীতকালে? স্নো থাকবে। কি থাকবে? স্নো আর ফ্রস্ট থাকবে। তাহলে গ্রীষ্মকালে কি ছিল? গ্রীষ্মকালে ছিল তোমার উষ্ণ ছিল, সুন্দর ছিল। আর শীতকালে কি হবে? উল্টাটা, ফ্রস্ট আর স্নো। বুঝতে পারলে? তাহলে গ্রীষ্মকালে আমরা কি পাইছিলাম? আবহাওয়াটা ফাইন ছিল, ওয়ার্ম ছিল। এখানে কি? স্নো, ফ্রস্ট, ডেয়ারি। বুঝা গেল? এরপরে দেখো, সেই সময় দেখো, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্পেরো। এই যে স্পেরো এসে আমার সাথে কি করবে? ক্লিং, আমার সাথে জুড়ে থাকবে। ক্লিং, যেমন এরা চার্পিং করছিল, এরা কি? ক্লিং মানে জুড়ে থাকা, আমার সাথে এসে জুড়ে থাকবে। ঠিক আছে? বুঝতে পারলে? ক্লিং এর ইংলিশ মিনিংটা কি লেখা আছে দেখো, লেখা রয়েছে উল্টায় দেখো, টু রিমেন ইমোশনালি অ্যাটাচ, মানে আবেগের দিক থেকে, মনের দিক থেকে যুক্ত থাকবে। আসবে কে? স্পেরো। ওল্ড ফ্রেন্ডস, তাহলে আমাদের আগেকার বন্ধুকে এই যে স্পেরো, স্পেরোকে আমরা কি বলছি? ওল্ড ফ্রেন্ড। স্পেরো হচ্ছে আমাদের ওল্ড ফ্রেন্ড। তাহলে এই স্পেরোর একটা বৈশিষ্ট্য কি পেলাম? ওল্ড, ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধু। ঠিক আছে? ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই হ্যাভ ক্রস, যদিও আমরা জীবনে বিচ্ছিন্ন ছিলাম। এই স্পেরো উইন্টারে ছিল না, এই সরি উইন্টারে আছে, সামার ছিল না। সামার কিন্তু স্পেরো থাকে না, সামার স্পেরো চলে গেছিল। তাহলে ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধু, যদিও জীবনে আমরা বিচ্ছিন্ন, কারণ কি? সেও আমাকে ছেড়ে গেছে, যেতে হয়েছে। তাহলে ওল্ড ফ্রেন্ড অলদো ইন লাইফ উই আর ক্রসড, তাহলে পুরনো বন্ধু যদিও আমরা জীবনে বিচ্ছিন্ন। ক্রসড মানে দেখো লেখা রয়েছে, ক্রসড মানে সেপারেটেড। ক্রসড মানে কি? সেপারেটেড, মানে বিচ্ছিন্ন হওয়া। তাহলে ক্রস মানে কি লিখবে? ক্রস মানে লিখবে বিচ্ছিন্ন হওয়া। তাহলে পুরনো বন্ধু যদিও আমরা বিচ্ছিন্ন রয়েছি, তাই তো, কিন্তু পার্থক্যটা তাহলে কোথায়? আমরা সোয়ালোর সাথেও বিচ্ছিন্ন থাকছি একটা সময়, আর স্পেরোর সময় একটা সময় বিচ্ছিন্ন থাকছি। পার্থক্যটা কোথায়? দেখো, দেয়ার হার্ট টু আস উইল নেভার নেরো, তাদের মনটা আমাদের জন্য কখনো সংকীর্ণ করে নাই। তাহলে আমাদের সাথে স্পেরোর বিচ্ছিন্নতা ছিল, ঠিক আছে, কিন্তু স্পেরো কখনো তাদের মনটা আমাদের জন্য কি করে? সংকীর্ণ করে না, মনটা ছোট করে না। যেই খারাপ সময় চলে এলো, আসল বন্ধুর মতো, প্রকৃত বন্ধুর মতো স্পেরো চলে এলো আমাদের কাছে। তা দেয়ার হার্টস টু আস উইল নেভার, বুঝা গেল? ইন ডেয়ারি ডেজ অফ স্নো এন্ড ফ্রস্ট ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্পেরো। তাহলে এই যে শীতকালের শুষ্ক দিনগুলোতে মানুষের কাছে কে আসে? মানুষের সাথে জুড়ে থাকে স্পেরো পাখি, পুরনো বন্ধু, যদিও আমরা জীবনে বিচ্ছিন্ন, কিন্তু তাদের মন কিন্তু কখনো আমাদের জন্য কি করে? ছোট করে নেয়। যখন আমরা খারাপ সময়ের মধ্যে আছি, শীতকাল মানে খারাপ সময়, গ্রীষ্মের ভালো সময়, যে প্রকৃত বন্ধু, যে ভালো বন্ধু, সে চলে আসছে। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, বলছে আমাকে পাখি দাও, আমাকে বন্ধু দাও। কবি কি চাইছে? কবি পাখি চাইছে, কবি বন্ধু চাইছে। কেমন পাখি? গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। দেখো, গিভ মি দ্য বার্ড মানে আমাকে পাখি দাও, গিভ মি দ্য ফ্রেন্ড মানে আমাকে বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে ফ্রস্টের সময়, ফ্রস্ট মানে একটু আগে বললাম, ফ্রস্ট মানে হচ্ছে তুষার, তুষারের সময়, শীতকালের সময় যে আমাদের কাছে থাকবে। উইল লাভ ইন সরো, যে দুঃখের সময় ভালোবাসবে। তাহলে যে বন্ধু প্রকৃত বন্ধু হবে, সে তোমার দুঃখের সময় আসবে। তোমার এখন টাকা আছে, গাধা বন্ধু আছে, আছে তো? তোমার যখন টাকা থাকবে না, কেউ থাকবে না, কিন্তু যে প্রকৃত বন্ধু, সে আছে তোমাকে টাকা দিবে, যে রাখ 10 টাকা, কিছু কিনে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাই প্রকৃত বন্ধু কি? তোমার দুঃখের সময় তোমার পাশে থাকবে। উইল লাভ ইন সরো, তোমার দুঃখে তোমাকে ভালোবাসবে। তো সেরকম হচ্ছে স্পেরো, গ্রীষ্মের সময় আনন্দের সময় থাকে না, যে দুঃখের দিন আসছে, শীতকাল চলে আসছে, স্পেরো চলে আসছে। তাহলে আমাদের কেমন বন্ধু চাই? স্পেরোর মতো বন্ধু চাই। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড,
উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, আজকে যদি আমার কোনো মিসচান্স মানে কি দুর্ভাগ্য, মিসচান্স মানে দুর্ভাগ্য, শীতকাল মানে মিসচান্স, দুর্ভাগ্যের সময়, খারাপ সময়, শীতকালটাকে ভালো। তাহলে যখনই আমার মিসচান্স আসবে, দুর্ভাগ্য আসবে, খারাপ সময় চলবে, তখন কে আসবে আমার পাশে? যে সত্যিকারের বন্ধু। আমার দুর্ভাগ্যের সময় আমার পাশে কে আসবে? উইল গ্রিট মি, গ্রিট মানে আমাকে ওয়েলকাম জানাবে। কে গ্রিট করবে? সোয়ালো পাখি গ্রিট করবে। কাকে গ্রিট করবে? কবিকে। কখন কি গ্রিট করবে? দুঃখের সময়। দুঃখের সময় ওয়েলকাম কে জানাবে? তোমার এই যে স্প্যারো পাখি, উইথ হিজ সাইড টুমোরো, মানে সে সাইড মানে কি দৃশ্য, মানে তাকে আমরা তার পরের দিনে উপস্থিত দেখতে পাবো। তা যেই ভালো সময় পেরিয়ে গেল, সেই সোয়ালো পাখি চলে গেল, খারাপ সময় যেই এলো, সঙ্গে সঙ্গে এসে হাজির স্প্যারো। মানে ভালো বন্ধু, তোমার ভালো সময় থাকবে, তোমার যখন টাকা পয়সা থাকবে তখন তোমার সাথে ঘুরবে, খাবে, মজা করবে, পার্টি করবে। যে তোমার টাকা ফুরালো, সে চলে গেল অন্য টাকাওয়ালা বন্ধুর দিকে। কিন্তু যে তোমার খারাপ সময় আসবে, সে হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার খারাপ সময় আসে তোমাকে সাহায্য করবে। তাহলে বুঝতে পারলাম? তাহলে এইখানে দুটো পাখির মাধ্যমে কবি সমাজের দু রকমের বন্ধুর কথা বলছে। একরকম বন্ধু যে ভালো সময় পাশে থাকে, খারাপ সময় চলে যায়, আর একরকম বন্ধু যে খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়ায়। ঠিক আছে? এই লাইনটার মানেটা ওইরকম, উইল গ্রিট মি উইথ হিজ সাইড টুমোরো, মানে খারাপ সময় সে তোমার পাশে এসে দাঁড়াবে। তাহলে বুঝতে পারলে কবিতাটা?